দিন আগে একটা ভিডিও দিছিলাম যে কলম থাকলে লিখে রাখেন বিএনপি ক্ষমতায় আসবে। কেন এই কথাটা বলছিলাম এটা নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়ে গেছে। কি কারণে বিএনপি ক্ষমতায় আসবে? ইসলাম কখনোই ক্ষমতায় আসবে না। এলসিবি জামাতে যোগ দেওয়ার কারণে কুত্তালিকের সবচাইতে বড় শত্রু হচ্ছে এলসিবি। আন্দোলন কিন্তু ওরা একলারা করে নাই। জুলাই আন্দোলনের প্রতিষ্ঠাতা বিএনপি শুরু করছে। এটা নিয়ে নেক্সটে একটা ভিডিও আসবে। এলসিবি জামাতে যোগ দেওয়ার কারণে মৌলিকের সবাই তো আর খারাপ না, যারা অপরাধী তারাই খারাপ। যারা আমার মতো গরিব অসহায় খেটে খাওয়া মানুষ এই ভোটগুলা জামাতে পাইতো, এই ভোটগুলা এখন বিএনপিতে দেবে। এটা একটা কিন্তু বিএনপির প্লাস পয়েন্ট। বিএনপির কিন্তু দক্ষতা বেশি, কারণ তারা 3 বারের প্রধানমন্ত্রী। এই 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার কারণে গ্রামে শহরে তাদের প্রচুর পরিমাণ ভোট আছে, এমনকি প্রচুর পরিমাণ আমার মতো কর্মীও আছে। নেতাও কিন্তু গ্রাম অঞ্চলে অনেক আছে। এত পরিমাণে নেতা, এত পরিমাণে কর্মী, এত পরিমাণে ভোট এটা কিন্তু জামাত ইসলামের নেই। এটাও বিএনপির একটা প্লাস পয়েন্ট। আপনাদের কথা ধরে নিলাম, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাদের ভিতরে প্রধানমন্ত্রী কেডা হবে এটা নিয়ে কিন্তু তাদের একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। এই গ্যাঞ্জাম মিটাইতে 3-4 বছর কেটে যাবে, এমনকি 5 বছরও কেটে যেতে। এটাও বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট। এই গ্যাঞ্জাম ঠিক করতে প্রধানমন্ত্রী তাদের ভিতরে কে হবে এটা করতে তাদেরকে আরেকবার ক্ষমতায় আসতে হবে। মাঝখান থেকে বাংলাদেশের একটা সময় নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু মানুষ এখন চিন্তা ভাবনা করতে, এটা আপনাদেরও চিন্তা করতে হবে। তাছাড়াও তারা কিভাবে দেশ পরিচালনা করতে হয় তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নাই, কারণ এর আগে তারা কখনোই ক্ষমতায় আয় নাই। আমি আপনাদের কথা আবারও মেনে নিলাম, জামাত যদি ক্ষমতায় আয় কোনটা থুইয়া কোনটা করবে এটা করতে তাদের সময় চলে যাবে, মাঝখান থেকে কোনো কাজ হবে না। এটাও কিন্তু সাধারণ জনগণ ভাবতে আছে। তারেক রহমান স্যার কিন্তু এতিম, তার কিন্তু মাও নাই বাপও নাই। বাপ চলে গেলে অর্ধেক শেষ, মা চলে গেলে নিজেকে শূন্য মনে হয়। এটা যার মা বাবা দুনিয়ায় নাই সেই এই ব্যথাটা কাছের থেকে বুঝতে পারবেন। এই জিনিসটাও কিন্তু অনেক মানুষ চিন্তা করতে আছে, কারণ মানুষ ভাবতে আছে তারেক রহমান কিন্তু এতিম। সে দেশের সাথে কোনো ধরনের বেইমানি করবে না, কোনো ধরনের দুর্নীতি করবে না। এর প্রশ্ন থাকতে পারে যে নেতা কর্মীরা তো উল্টাপাল্টা কথা বলে। আমি আপনাদেরকে বলবো, একটা ঘরে যদি 5টা সন্তান থাকে, দেখেন না একটা সন্তান একটু এদিক বিদিক করে, হাতের 5টা আঙ্গুল তো সমান না। তো গাছের গোড়াটা যদি ভালো হয় তো ডালপালা অবশ্যই ভালো থাকবে, এতটুকু বলতে পারি। এই জিনিসটা মনে করে অনেক মানুষ ধানের শীষে ভোট দেবে, আর এই উসিলায় সে আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। যদি তারেক রহমান স্যারের ভালো দিকের কথা বলি, সে কিন্তু একজন ইয়ং বয়, সে কিন্তু আমাদের সবার দেখেন না মিছিল মিটিংয়ে তার সাথে একটা সেলফি তোলার জন্য মানুষ পাগল। বাংলাদেশে আমার মতো যত যুবক আছে সবাই তারেক রহমান স্যারকে প্রচুর পরিমাণ ভালোবাসে। যুবকদের ভোট আছে 70%-এর বেশি। এই 70% ভোট কিন্তু ধানের শীষে তারেক রহমান স্যারের পাশেই যাবে। জামাত ইসলামরে কিন্তু অনেক মানুষ রাজাকার মনে করে। এখন অনেক সহযোদ্ধারা বলবে লিটন ভাই এডি কি বলে। ভাই আমি সত্য বলতে আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাওয়ার কারণই আসে। রাজাকার এই কারণে মনে করে কারণ তারা কিন্তু স্বাধীনের পর থেকে দেশের জন্য কিছুই করে না। আমি শুনছি যখন নাকি 71 সালে যুদ্ধ হয়েছিল তখন নাকি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে তারা অনেক মা বোনদের অনেক বলে ক্ষতি করছে, কারণে তাদেরকে মানুষ রাজাকার হিসাবে চেনে। ফরাজি লিটন জানি না তারা রাজাকার কি রাজাকার না, কিন্তু অনেক মানুষ এগুলো ভাবে। দেশনেত্রী মা খালেদা জিয়া বাংলাদেশের 90% লোক এত পরিমাণ ভালোবাসে। এই দেশনেত্রী মা খালেদা জিয়াকে ভালোবাসার কারণে তারেক রহমান স্যার কিন্তু প্রচুর পরিমাণ ভোট পাবে। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে যারা নতুন ভোটার হয়েছে তারাও চেনে, এই কারণেও তারেক রহমান স্যার অনেক ভোট পাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য সে কি না করছে, সে স্বাধীনতার একজন ঘোষক, নিজ হাতে সে মাঠে গিয়ে যুদ্ধ করে তারপরে দেশ স্বাধীন করছে। একা করে নাই, সে মাঠে গিয়ে যুদ্ধ করছে এবং সে একজন ক্যাপ্টেন ছিল। সে সেনাবাহিনীতে থেকে দেশের জন্য সে অনেক কিছু করছে। এই কারণে তারেক রহমান স্যার অনেক ভোট পাবে। বাংলাদেশ বিএনপি আল্লাহর রহমতে আবারও ক্ষমতায় আসবে।